এই মাওলার আসমান, মাওলার জমিন, মাওলার সূর্য, মাওলার চন্দ্র, আমার মাওলার এত নিদর্শনে, এত নেয়ামত, তুমি কেন দেখো না? তুমি কেন দেখো না? কারণটা কোথায়? আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। আমার মাওলা কি সুন্দর আসমান বানাইছে, সাতম আসমানকে কিভাবে সাজাইছেন। আমার মাওলা এত বড় সূর্যটাকে 13 লক্ষ গুণ দুনিয়ার চেয়ে বড় সূর্যটাকে কিভাবে চালাইছে। আমার মাওলা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যটাকে কিভাবে উঠাইছে। আমার মাওলায় কোটি কোটি তারকাকে কিভাবে চালাইছে। আমার মাওলায় কিভাবে বাতাস চালায়, কিভাবে সাগরের থেকে জোয়ার উঠায়। হাল তারা মিন ফুতুর, দেখো গাছের মধ্যে কোনো ভুল আছে কিনা, দেখো মাছের মধ্যে কোনো ভুল আছে কিনা, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বেয়াকুফ, তুই মাওলাকে খোঁজার জন্য কোথায় যাও? আমেরিকা যাওয়ার দরকার নাই, রাশিয়া যাওয়ার দরকার নাই, চীন যাওয়ার দরকার নাই, সূর্যের দেশে যাওয়ার দরকার নাই। মাওলাকে দেখতেছে অফি আনফুসিকুম, মাওলা তো তোর মধ্যেই আছে, তুই কেন দেখো না? কেন খেয়াল করো না? তোমার ভাই মায়ের গর্ভের থেকে আসছে, সে অন্ধ, তুমি কেন চক্ষুওয়ালা? তোমার ভাই, তুমি একই মায়ের গর্ভের থেকে আসছো, তোমার চেহারা সুন্দর, তোমার ভাইয়ের চেহারা কালো কেন? একই বাবা একই মা, তোমার জেহেন এত ভালো, তোমার ভাই কেন জেহেনি না? সে কেন মুখস্থ করতে পারে না? একই ভাই একই বাবা একই মায়ের গর্ভের থেকে আসছো, তুমি কেন ধনী, তোমার ভাই কেন গরিব? তুমি কেন জজ, তোমার ভাই কেন আসামি? তুমি কি একদিনও চিন্তা করো নাই যে বাবাও তোমার, যে তোমার জজ ভাইয়ের বাবাও সে, তোমারও মা সে, কিন্তু তুমি কেন এত অপমানিত? তুমি মানে কেন এত অপদস্থ? বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সব সময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানারা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ সবাই? এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়। নেকি ইউযহিবনা, তরজমা কি, তাহকিক কি? ইউযহিবনার অর্থ হলো নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। ব্যক্তি কোনোদিন, আমাদের মধ্যে অনেকের একটা অভ্যাস আছে, যারা খারাপ কাজে লিপ্ত, ধরেন নেন গাঁজা সেবন করি, মদ পান করি, অবৈধ কাজ করি। অনেকেই আমরা মনে করি এত খারাপ কাজ করে আমি মসজিদে যাবো কেন? আমি তো খারাপই, আমি রোজা রাখবো কেন? আমি তো খারাপই, আমি জিকির করব কেন? এরকম একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে। আমি ভালো হয়ে নেই তারপরে ইবাদত শুরু করব। ভাই তুমি ভুল করতেছো। তোমার জামাই শুধু ময়লাই লাগাবা, পরিষ্কার করবা না? ময়লা তো লাগছে, পরিষ্কার করো, ধুয়ে ফেলো। তুমি গুনাহ করতেছো, তুমি নামাজে দাঁড়াও,
ওই নামাজ তোমাকে একদিন গুনার কাছ থেকে ফিরাইয়া দেবে। তুমি অপকর্ম করতেছো, তুমি জিকিরে বসো, জিকির তোমাকে সমস্ত অপকর্মের থেকে একদিন ফিরাইয়া দিবে। তুমি চরম খারাপ লোক, চরম খারাপ। তুমি ভাবতেছো ওখানে মৌলবীরা আসছে, আলেম ওলামা আসছে, ওখানে আমার কাজটা কি, ওখানে আমি যাবো। তুমি ভুল করতেছ। বরং এখানে তো রুগীদের আসার কথা বেশি। যারা বেশি রুগী তাদের এখানে বেশি আসার কথা ছিল, অথচ দেখা যায় আমরা এরকম চরম কপাল পরা রুগী, আমরা ডাক্তারের কাছে যাইতে চাই না, মেডিকেলেও ভর্তি হতে চাই না। এটা কপাল পরা রুগী। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, চিকিৎসা করছেন কাদেরকে? তার আগে তো কেউ মুসলমানই ছিলেন না, নাকি ভুল বললাম? জি না। মুরব্বীদের মধ্যে সবচেয়ে প্রথম মুসলমান হয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বালকদের মধ্যে সবচেয়ে প্রথম মুসলমান হয়েছে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর গোলামদের মধ্যে সবচেয়ে প্রথম হারিস ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ রাদি, ঠিক আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম, তিনি প্রথম মুসলমান হয়েছে না? হারিস না তার নাম? যায়েদ ইবনে হারিস না হারিস ইবনে যায়েদ? যায়েদ ইবনে হারিস, তিনি প্রথম মুসলমান হয়েছে। অর্থাৎ তার আগে তো মুসলমানই ছিলেন না। তিনি দাওয়াত দিতেন কাদেরকে? ওমরের মতো খারাপ লোককে। বিশ্বাস হয় না। ওমর কি ছিলেন আপনারা জানেন? সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে। সবচেয়ে হতভাগা কোন ব্যক্তি? যে ব্যক্তি নবীর মাধ্যমে হত্যা হয়। যে নবীর মাধ্যমে হত্যা হয় এবং নবীকে যে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাকে হত্যা করার জন্য রওনা করছেন? সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ নবীকে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন হত্যা করার জন্য। বলেন তো তার চেয়ে খারাপ কেউ হতে পারে? কিন্তু এই ব্যক্তিকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে কি অবস্থা পৌঁছাইছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী আলাইহিস সালাতু নিজেই বলেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। আর আপনারা জানেন সাহাবী বলেন, গাউস বলেন, কুতুব বলেন, ওলি বলেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কারা? নবীরা। এর চেয়ে মর্যাদা সম্পন্ন কেউ নেই। তাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন, সেই ওমরের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। এখন মর্যাদা কোথায় গিয়ে পুষছে? যে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে, সে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়ে পালায়া যেত। যে ওমর নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য রওনা করছে, সে ওমরের হালাত কি, অবস্থা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওমর বলেও ঠিক বুঝেও ঠিক। যার অনুকূলে কোরআনে বহুত আয়াত নাযিল হয়ে গেছে, অনুকূলে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা যে মত প্রকাশ করতেন, আল্লাহ পাক সেই অনুকূলে রায় প্রদান করতেন। ওমরকে, যে ওমরের কথা বাতাসে শোনে, যে ওমরের কথা পানিতে মানে, যে ওমরের কথা মাটি শুনে। আপনারা জানেন হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। মদিনার মিম্বার থেকে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। কোথায় মদিনার, কোথায় সিরিয়া? এখান থেকে আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমিরুল মুমিনিনের আওয়াজ পাইতেছি, কোথার থেকে? সে তো মদিনায়। ভ্রুক্ষেপ করলেন না, আবারও যুদ্ধ শুরু করলেন। কিছুক্ষণ পরে আবারও ইয়া সারিয়াতুল জাবাল। আবারও চিন্তা করলেন, কিসের আওয়াজ, ভুল শুনতেছি কিনা, তিনি তো মদিনায়। আবারও যুদ্ধ শুরু করলেন। কিছুক্ষণ পর আবার ইয়া সারিয়াতুল জাবাল, উনজুর ইলাল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও।
দেখো পাহাড়ের দিকে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার সৈন্য প্রেরণ করলেন। দেখেন পাহাড়ের অপর দিক থেকে শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওইদিকে মদিনার লোকগুলো চিন্তা করতেছে সারিয়া রয়েছে কোথায় আর ওমর কোথায়। এখানে বসে সারিয়াকে কি বলতেছে, উভয় আশ্চর্য। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বিজয় ভেসে মদিনা আসলেন, মদিনার থেকে লোকগুলো বের হয়ে গেছে। ভাই সারিয়া, জুমার দিন অমুক সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ পেয়েছো তুমি? হ্যাঁ। সে আশ্চর্য হলো, হ্যাঁ। কি? আমরা তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরের আওয়াজ, আমি ভ্রুক্ষেপ করলাম না, সেটা মদিনায়। আবারও আওয়াজ, আমি ভ্রুক্ষেপ করলাম না, সে তো মদিনায়। তৃতীয়বার আওয়াজ পেলাম, দেখলাম পাহাড়ের অদূর থেকে কাফেররা বেঈমানরা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন আমরা জিন্দা মদিনায় ফিরতে পারতাম না। ওমর আওয়াজ দেয় কোথায়? মদিনায়। শব্দ বাতাস পুছায় কোথায়? কি বুঝলেন? বাতাস কথা শুনে। বাতাস কথা শুনে। মদিনায় একবার ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়া পারে, থাম থাম, অমনি থামবে। মিশর দখল করার পরে আপনারা জানেন নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টির জন্য প্রতি বছর সুন্দরী সুশ্রী আকর্ষণীয় এক যুবতী রমণীকে জবাই করতে হইতো, রক্ত ব্যতীত জোয়ার হইতো না। মুসলমানরা দখল করার পর বলতেছে না, এটা সম্ভাবনা সেরে, এটা কুফরি। সুন্দরী সুশ্রী তো দূরের কথা, একজন কালা ন্যাংরা লুলা মেয়েকেও তো অবৈধ হত্যা করা জায়েজ নেই, এটা করবো কিভাবে? পানি দাও, যা ইচ্ছা তাই কর, কিন্তু পানি দাও, পানি ছাড়া কেউ বাঁচবে না। বিশাল ফেরকার মধ্যে পড়ছে গভর্নর, তিনি চিঠি লিখলেন আমিরের কাছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে চিঠি লিখলেন, হে নীল নদ, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার দরকার নেই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি হয় নাই। কি বুঝলেন ওমরের কথা? ও ইসলাম গ্রহণ করার আগে ওমরের চেহারা কালো ছিল, ইসলাম গ্রহণ করার পর ওমরের চেহারা সুন্দর হয়ে গেছে। আগে খাটো ছিল এখন লম্বা হয়ে গেছে, আগে গরিব ছিল এখন ধনী হয়ে গেছে। ঘটনাটা কি? ওমর তো সেই আগেরই ওমর, যুবক বাবারা। এই ঘটনা শুনো, বোঝার চেষ্টা করো, বয়ান বেশি দরকার নেই, বোঝার চেষ্টা করো। ইসলাম গ্রহণ করার আগে যে ওমর, যেই পদবী যেই বংশের, ওই একই ওমর, কিন্তু ওমরের মধ্যে এমন কি পার্থক্য হলে পরিবর্তন হইল যে ওমরের কথা পানি শুনে, বাতাস শুনে, মাটি শুনে ওমরকে দেখলে শয়তান পালায়া যায়। ওমরের অনুকূলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেন। ওমরের চক্ষু পরিবর্তন হয় নাই, কান পরিবর্তন হয় নাই, নাক পরিবর্তন হয় নাই, চেহারা অবয়ব পরিবর্তন হয় নাই। ওমরের ভিতরে একটা কলব আছে, সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে। আসলে কলবের চিন্তা কার মধ্যে নেই। আর যুবকরা এখন কলবের বয়ান শুনতেও চায় না, ভালো লাগে না, আধুনিক হইতে চায়। কি বয়ান চাই? যেখানে সিগারেট খাওয়ার ডিজাইন থাকবে, যেখানে নায়ক নায়িকাদের উদাহরণ আসবে, যেখানে ছেলেরা হাসবে, এই বয়ান এখন আমরা চাই। তোমাদের মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, ইসলাম কোনোদিন আধুনিক হতে পারে, ওই পুরান ইসলাম পুরানই থাকবে। আধুনিকতার মধ্যে কিচ্ছু নেই। আধুনিকতা বলে ইসলামের মধ্যে কোনো শব্দই নেই। মডারেট ইসলাম বলতে কোনো শব্দ, যদি বলো মডার্ন ইসলাম, সাথে সাথে তোমাকে মানতে হবে যে নবী নতুন আসছে। কারণ ইসলামকে পরিবর্তন করার জন্য আরেকজন নবী ব্যতীত কথা কয় না কেন? হ্যাঁ, এক তিল পরিমাণ, এক তিলের এক কোটি ভাগের এক ভাগ পরিমাণ পরিবর্তন করার, বর্ধিত কমতি করার ক্ষমতা কার আছে? ওলামায়ে কেরাম। কি লাগবে আরেকজন?
হ্যাঁ, নবী জিনিসটা কি, শরিয়াত জিনিসটা কি তোমরা জানো? দিন পরিবর্তন হয় না, শরিয়াত পরিবর্তন হয়। দিন মানে ইমানের কথা বলছি আমি। ইমান সব যুগে, সব সময়, সব কালে সমান। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেকের ইমান সমান। আল্লাহ কয়জন? আদম মানলেন কয়জন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী। ইমানের কোনো পার্থক্য নেই। জান্নাত তারা মানতেন কি মানতেন না? আমার নবী। জাহান্নাম আদম আলাইহিস সালাম মানতেন কি মানতেন না? আমার নবী। ফেরেশতা মানতেন কি মানতেন না? আমার নবী। মিজান মানতেন কি মানতেন না? পুলসিরাত মানতেন কি মানতেন না? কিয়ামত মানতেন কি মানতেন না? তাকদীর মানতেন কি মানতেন না? কোন নবীদের মধ্যে, কোন উম্মতের মধ্যে ইমানের কোনো পার্থক্য নেই। সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন। সমস্ত উম্মতের ঈমান এক, কিন্তু সবাই শরিয়াত এক না। শরিয়াত কি? যেমন আদম আলাইহিস সালাতু জমানায় ভাই বোন বিবাহ জায়েজ ছিল কি ছিল না? এখন জায়েজ আছে। নবী মুসা আলাইহিস সালাতু জমানায় খুব তাশাদ্দুদ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় খুবই নরমিয়াত ছিল। ঈসা আলাইহিস সালাতু জমানায় শুয়ার খাওয়া জায়েজ ছিল, মদ পান করা জায়েজ ছিল। এখন কি জায়েজ হবে? তাহলে শরিয়াত পরিবর্তন হয়। শরিয়াত কি হয়? আমার নবীর জমানার শরিয়াত পরিবর্তন হয়েছে। প্রথম যে শরিয়াত ছিল, পরবর্তী সেই শরিয়াত কি হয়ে গেছে? পরিবর্তন। এরকম হাজারো ঘটনা আছে। প্রথম যে শরিয়াত ছিল, পরবর্তী শরিয়াত পরিবর্তন হয়ে গেছে। একসময় পর্দা ছিল না, পরবর্তী পর্দা। একসময় মদ পান করা জায়েজ ছিল, পরবর্তী মদ হারাম হয়ে গেছে। হাজারো পরিবর্তন আছে, কথা ঠিক না? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বিদায় হওয়ার পরে শরিয়াত যেইভাবে যেই রকমের আছে, এর এক চুল পরিমাণ পরিবর্তন ঘটাবার ক্ষমতা কার আছে? যদি পরিবর্তন ঘটাতে চান কি লাগবে? তা আমার নবীর পর তো নবীই নাই। ভাই মাইক কমায়, আমার মাইক বাড়াইলেন কেন? ওই বিয়াকুবগুলির একটা সমস্যা। বয়ান করা শুরু করলে মাইকটার মধ্যে গান চাপ শুরু করবে। এই সাউন্ড বক্স বাড়ায় দেন একটু। মাইক দেশে কই? মাইক দেশে ওই মাথায় মাথায়, এখানে প্যান্ডেলের মধ্যে মাইক দিবে এতটুকু জানো না, সমস্যা। এখন শুনতেছেন? শুনতেছেন? আমি কি বলতে চাইছিলাম ভাই? শরিয়াতের কোনো পরিবর্তন যদি করতে চান তাহলে কি লাগবে? তা আমার নবীর পরে আর নবীর পরে নবী নাই, সংসদে আইনছে। আচ্ছা, কাদিয়ানীরা কাফের কেন? কি মানে না? হ্যাঁ, ভালো মতো বুঝিয়ে, নবী মানে না, এটা ভুল। হ্যাঁ, অন্যান্য নবীদের দুইটা সিফাত। নবী আদম আলাইহিস সালাম নবী এবং মাসুম। নবী নূহ আলাইহিস সালাতু নবী এবং মাসুম। মাসুম মানে নিষ্পাপ। নবী ঈসা আলাইহিস সালাতু নবী এবং কয় গুণ? আমার নবীর মধ্যে নবী আলাইহিস সালাতু নবী, মাসুম এবং শেষ নবী। নবীদেরকে নবী মানছেন, মাসুম মানেন নাই, নিষ্পাপ মানেন নাই, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। আমার নবীকে নবী মানছেন, নিষ্পাপ মানছেন, শেষ নবী মানেন না, আপনি কাফের হয়ে যাবেন। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। তা নবী আলাইহিস সালাম শেষ নবী, তারপরে নবী নেই, আর শরিয়াত শেষ। এখন ইসলামকে মডারেট করবেন কিভাবে আমাকে বলেন তো? এটা পরিবর্তন করবেন কেমনে? ধোকায় পড়িয়েন না। মডার্ন ইসলাম নেই, মনে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, ইসলাম থেকে দূরে চলে গেছেন, এইটা মনে করেন। নতুন কোন ইসলাম আসবে না, আসতে পারে না। যেইভাবে ইসলাম ছিল আছে, যখন থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে। কি হয়ে যাবে? আস্তে আস্তে ভালোর দিকে মানুষ যাবে না খারাপের দিকে যাবে? খারাপ হইতে হইতে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন আসমানের জায়গায় থাকবে না, সূর্যের জায়গায় থাকবে না, চন্দ্র জায়গায় থাকবে না, সব বেসাকার হয়ে যাবে।
কাজেই চিন্তা করার কিছু নাই, আস্তে আস্তে লোকগুলি খারাপই দিকেই যাবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার অবয়ব পরিবর্তন হয় নাই, কি পরিবর্তন হয়েছে? জোরে বলে মাশাআল্লাহ। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, নিজেও গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে নাই, সম্মান ইজ্জত বলতে কিচ্ছু ছিল না। আচ্ছা, বেলালে হাফসি ঈমান আনার পরে অবস্থাটা কেমন? বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের আওয়াজ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, তার লাগাম থাকবে বেলাল হাফসির হাতের মধ্যে। কি বুঝলেন? বেলাল হাফসির চেহারা সুন্দর হয়ে গেছে, ধনী হয়ে গেছে, কিচ্ছু না। কি পরিবর্তন আছে? কার মধ্যে টেনশন? কার মধ্যে টেনশন আছে? শুধু চেহারা সাজাই, পারফিউম দিই, দামি সোনো মাখি, অত সাহাবাদের চেহারার মধ্যে মলিনতা ছিল, ধুলাবালি ছিল, কাপড় ময়লা ছিল। আসহাবে সুফফার অবস্থাটা কি ছিল? আসহাবে সুফফাদের অবস্থা হলো একটা কাপড় উপরে দিয়ে টান দিলে নিচ খালি, নিচে টান দিলে উপর খালি, এই ছিল তাদের অবস্থা। তাদের গোরাবাদের অবস্থাটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, বুখারীর মধ্যে বিভিন্ন রওয়ায়াত আসছে, ক্ষুধার্ত, নামাজ পড়ার পরে মসজিদের বাহিরে চলে আসছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বের হইছেন, সালাম দিলাম আমি তাকে। আমি একটা মাসালা জিজ্ঞাসা করছি, মাসালা আমি কি আগেই জানি, জিজ্ঞাসা করছি কেন? মাসালার জবাব দিবে, আমার দিকে তাকাইবে, দেখবে জিহ্বা শুকনা, কথা বলতে পারি না, চেহারার অবস্থা খারাপ, ক্ষুধার্ত, আমাকে দাওয়াত দিবে, 2টা খাবো। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সালামের জবাব নিছেন, মাসালার উত্তর দিছেন, কিন্তু দাওয়াত দেন নাই। আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যেও কিছু নেই। আবু বকর রাদিয়াল্লাহু বের হইছেন, আমি তাকে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম একই নিয়াতে, কিন্তু তিনি আমার মাসালার জবাব দিছেন, সালামের উত্তর দিছেন, চলে গেছেন, আমাকে দাওয়াত দেন নাই। আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়ার মতো কিছু নেই। এবার নবী আলাইহিস সালাতু বের হইছেন, আমি তাকে সালাম দিছি, সালামের জবাব দেওয়ার পরই ঘরের মধ্যে আওয়াজ দিছে, আছে কিছু ঘরের মধ্যে, ঘরের থেকে আওয়াজ আসছে, 1 পেয়ালা দুধ আছে। কি আছে? ওমর ইবনে খাত্তাব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আবু হুরায়রা, আসহাবুস সুফফার সবাইকে দাওয়াত দাও, আমাদের সংখ্যা প্রায় 70-এর উপরে, আর দুধের সংখ্যা 1 পেয়ালা। আমাকে যেহেতু দাওয়াত দেওয়ার জন্য বলছে, আমি বুঝতে পারছি হুকুম আমাকেই বলবে যে বন্টন করো, তা আমি যেই পেট খালি, ওই একই অবস্থা, আমার অবস্থাটা কি? কিন্তু উপায় নেই, নবীর হুকুম, আমি দাওয়াত দিলাম। সবাই ক্ষুধার্ত, একজনও ক্ষুধার্ত ছিল না, সবাই ক্ষুধার্ত। নবীর ঘরে দাওয়া, সবাই খুশি, সবাই আসে, সবাই বসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতে দুধের পেয়ালাটা দিয়েছেন, বলেন আবু হুরায়রা পান করাও। আবু হুরায়রা পান করো। আমার ধারণা অনুযায়ী আমাকেই বলছেন পান করাও। আমি একজনের কাছে নিয়ে গেলাম, সে দুধের থেকে চুমুক দিছে, আমাকে ফেরত দিছে। তার পেট পূর্ণ হওয়ার পরে দুধের পেয়ালা আমার কাছে ফেরত দিছে, আল্লাহর কসম, সেই পাটির থেকে 1 ফোঁটা দুধ কমে নেই, 1 ফোঁটাও না। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও সেখান থেকে পান করছে, আমাকে ফেরত দিছে। তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও পান করছে, ফেরত দিছে, কিন্তু দুধ যেই অবস্থা একই অবস্থা। এরকম করতে 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 আমি সবার কাছে দুধের পেয়ালা নিয়ে গেলাম, সবাই পান করছে। এবার আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধের পেয়ালা দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতে দিলেন, বললেন আবু হুরায়রা পান করো। এক টানি কারবার শেষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুধের পেয়ালা ফেরত দিলাম। আবার বলেন আবু হুরায়রা পান করো। বললাম ইয়া নবী আল্লাহ, পেটে জায়গা নেই। না, আবার পান করো।
পান করলাম, আবারও ফেরত দিলাম, আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা বলেন আমার পেট উঁচা হয়ে গেছে, কিন্তু আল্লাহর কসম সবাই দুধের থেকে পেয়ালার থেকে দুধ পান করছি, কিন্তু দুধের পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নেই। এরপর নবী আলাইহিস সালাতু সেখান থেকে পান করছে। এত ক্ষুধার্ত মানুষগুলি এত দামি কেন? টাকা ছিল না, শুধু টাকার পিছনে ঘুরলাম, বাড়ির পিছনে ঘুরলাম, কিন্তু এই কলফটার পিছনে ঘুরলাম না কেউ। যেটা দামি বানাবার জায়গা, যেখানে মানুষকে দামি বানায় দেয়, সবচেয়ে দামি বানায় দেয়, সবচেয়ে উঁচা মাকামে পৌঁছায় দেয়, সেইদের পিছনে কেউ ঘুরি না। তুমি চেহারা দেখো, আমি চেহারা দেখি, আল্লাহ দেখে কি? তুমি আমি পোশাক দেখি, আমি পোশাক দেখি, তুমিও পোশাক দেখো, কিন্তু আল্লাহ দেখে কি? তুমি আমি মর্যাদা দেখি, সম্মান দেখি, ইজ্জত দেখি, আল্লাহ দেখে কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ চেহারার দিকে তাকান, পোশাক দেখেন না। বাড়ি এটা খাস পোশাক না, ঝুপড়ি ঘর, কালো কুচ্ছিত সুন্দর, না আমেরিকার প্রেসিডেন্ট, না গোলাম। আল্লাহ কি দেখে? তার কলবটার অবস্থা নেই, তার কলবটার অবস্থা কি? ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কলব ভালো সব ভালো, কলব খারাপ সব খারাপ। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এত সুন্দর বিল্ডিং তুমি দেখো না কেন? তোমার সামনে এত সুন্দরী সুশ্রী মেয়ে, তুমি দেখো না কেন? তোমার সামনে এত সুন্দর বাগান, তুমি দেখো না কেন? বাগানের দোষ নাই, তোমার চক্ষু অন্ধ। বিল্ডিং এর কোনো দোষ নাই, তোমার চক্ষু অন্ধ। ওর চেহারার কোনো ত্রুটি নাই, তোমার চক্ষু অন্ধ। তোমার সামনে এত সুন্দর আওয়াজ, তুমি কেন শোনো না? আওয়াজের কোনো ত্রুটি নেই, তোমার কান বহেরা। তোমার সামনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ঘ্রাণ বের করা হয়েছে, তুমি কেন পাও না? ঘ্রাণের কোনো ত্রুটি নেই, তোমার নাক বন্ধ। তোমার জবানের মধ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খানা উঠে দেওয়া হয়েছে, কিন্তু তুমি কেন মজা পাও না? তোমার জবান খারাপ হয়ে গেছে। এই মাওলার আসমান, মাওলার জমিন, মাওলার সূর্য, মাওলার চন্দ্র, আমার মাওলার এত নিদর্শনে, এত নেয়ামত, তুমি কেন দেখো না? তুমি কেন দেখো না? কারণটা কোথায়? আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আমার মাওলা কি সুন্দর আসমান বানাইছে, সাতম আসমানকে কিভাবে সাজাইছেন। আমার মাওলা এত বড় সূর্যটাকে 13 লক্ষ গুণ দুনিয়ার চেয়ে বড় সূর্যটাকে কিভাবে চালাইছে। আমার মাওলা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যটাকে কিভাবে উঠাইছে। আমার মাওলায় কোটি কোটি তারকাকে কিভাবে চালাইছে। আমার মাওলায় কিভাবে বাতাস চালায়, কিভাবে সাগরের থেকে জোয়ার উঠায়। হাল তারা মিন ফুতুর, দেখো গাছের মধ্যে কোনো ভুল আছে কিনা, দেখো মাছের মধ্যে কোনো ভুল আছে কিনা, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বেয়াকুফ, তুই মাওলাকে খোঁজার জন্য কোথায় যাও? আমেরিকা যাওয়ার দরকার নাই, রাশিয়া যাওয়ার দরকার নাই, চীন যাওয়ার দরকার নাই, সূর্যের দেশে যাওয়ার দরকার নাই। মাওলাকে দেখতেছে অফি আনফুসিকুম, মাওলা তো তোর মধ্যেই আছে, তুই কেন দেখো না? কেন খেয়াল করো না? তোমার ভাই মায়ের গর্ভের থেকে আসছে, সে অন্ধ, তুমি কেন চক্ষুওয়ালা? তোমার ভাই, তুমি একই মায়ের গর্ভের থেকে আসছো, তোমার চেহারা সুন্দর, তোমার ভাইয়ের চেহারা কালো কেন? একই বাবা একই মা, তোমার জেহেন এত ভালো, তোমার ভাই কেন জেহেনি না? সে কেন মুখস্থ করতে পারে না? একই ভাই একই বাবা,
একই মায়ের গর্ভে থেকে আসছো, তুমি কেন ধনী, তোমার ভাই কেন গরিব? তুমি কেন জজ, তোমার ভাই কেন আসামি? তুমি কি একদিনও চিন্তা করো নাই যে বাবাও তোমার, যে তোমার জজ ভাইয়ের বাবাও সে, তোমারও মা সে, কিন্তু তুমি কেন এত অপমানিত? তুমি মানে কেন এত অপদস্থ?